মোহতরম হাজিরিনে কেরাম, নিশ্চয় আপনারা নিচে তেরফাল এর নিচে আর কিচ্ছু নাই, বলে না, কিছু ঠান্ডা লাগতেও পারে। কোনো কোনো জায়গা বর্তমান সময় খুব বেশি ঠান্ডা গতিকে খেরের ব্যবস্থা করা হয়। খের খেনে কইছি জানেন, খের না হইলে মাহফিল কিছু কোনো সময় মাঞ্চক শ্রোতার আর কোনো সময় কষ্ট হয়ে যায় গিয়া। তাই আপনারা যে জায়গাত আসেন, যদিও কিন্তু খেরের ব্যবস্থা হয়েছে না, তেরফাল আছে, গড় আছে, কোনো কোনো জায়গায় উপরেও তেরফাল নিচেও তেরফাল, কষ্ট হয়ে যায় গিয়া। অবশ্য এই জায়গাত অন্যান্য বাইরা বাতাস হইয়া ঢুকের না, একরকমের নিরাপত্তা আছে। বাদ মাগরিব তাকি আলোচনা শেষ নাই, এর আগের দিন তাকি নিশ্চয় আলোচনা বলে না। আর বাদ মাগরিব তাকি ধারাবাহিক আলোচনা চলে, বাদ জোর থেকে চলে। পরবর্তী আজকের এই মাহফিলের প্রধান অতিথি আপনার খেদমত তশরিফ বা আমি আপনার খেদমত আইতে 15-20 মিনিট আমার ধারণা কিছু লেট হয়েছে। তার কারণ এই লোক আজকে বদরপুর ফার্স্টগ্রাম খুব বেশি জাম যেটা এটা সীমা নাই, ঘুরি আইছে। আমার দ্বারা মৌলানা সাহেব জানা আছে, ফার্স্টগ্রামের জামিগু তো প্রায় মানুষ জানা আছে না, জানা আছে। এর লাগে ই পরিমাণ জাম মহইবাঙ্গাত আওয়ার ঘরেও সিগনাল ফুটে গেছে যে জামও অতখান পর্যন্ত প্রায় ধরা পরে। বাঙ্গা তাকি একটা রাস্তা আছে না মহইবাঙ্গা, অগুবাইয়া সরস্বরী বাড়ি বহুত মাইত্রান সরস্বরইয়া খানা আদর কুনা কিতা কিতি সারা বাগারগুল চন্দ্রপুর মদনমোহন সব ক্রস করিয়ে আপনার মতো আছে। ও বুঝোকে টাইম ধরার লাগে, তার কারণে এমাদুদ্দিন সাহেব আইবা তানোরা কইছি বলে জামর অবস্থা খারাপ, বুঝিয়ে শুনি আইন না তাই না কইসুন। রাত বেশি গেলে অবশ্য জাম সরতে পারে, কোনোদিন এত বড় বড় জাম লাগে, আমরা আলিমকলর বড় কষ্ট হয় ওই জামর কারণে প্রোগ্রাম ধরতে গিয়া। যাই হোক, যদিও একটু আউটলাইনে রাস্তা বাইক ঘুরিয়ে আইছি, জাম পাইছি না, মোটামুটি একটু ঘুরা রাস্তা একটু খারাপ। আল্লাহ আনিয়া পৌঁছাইছো না আপনার খেদমত। আমার বিষয় দেওয়া হয়েছে, একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমি আলোচনা করুন। তো মসজিদ নিয়ে আলোচনা আরও অন্যান্য আলোচনা করুন, আল্লাহ তৌফিক দিতা। আর আপনারাও মাহফিল ও নিরবতা পালন করি বক্ক আল্লাহ দয়া করতাম, মায়া করতাম। আমরা তো আলোচনা শুনি, শোনার তো অভাব নাই। আল্লাহ আমরা অজানা জিনিসে জানাবার লগে লগে আমরা আমলে পরিণত হইতাম, তখন আমরা চেষ্টা করতাম যে কোনো ওয়াজ মাহফিলে যাওয়ার পরে 2-4টা মাস নিজে জীবনে আমল করার আমরা চেষ্টা করতাম। মোটা আল্লাহ তৌফিক দিত। সবাই আল্লাহুম্মা আমিন। আলিমগলে হইনানি মাহফিল চাপিয়া বইবা ওলা হইনানি কোনো কোনো জায়গায় হর মাহফিল ফাঁক রাখবা না মধ্যখানো। কোনো সময় আমরা দেখা যায় ওঠাও আমল করতাম পারি না। আপনারা এই মাহফিল সুন্দরিয়া আসন, আমার হওয়ার অর্থ হইল যে আমরা ওখানো প্রায় আমরা আমল করি না, তবে আমল করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা এই দুনিয়ার জমিন সবটাকি বিবেকবান বানাইয়া দিস। সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা জাত ইনসান জাতরে আল্লাহ রব্বুল আলামিনে সবটাকি সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন, সবটাকি বিবেক জ্ঞান আল্লাহ দান করছেন। মানব জাতির আল্লাহ দুনিয়ার জমিনও যারা সুন্দর করে সৃষ্টি করছেন, অন্য কোনো জাতির অতটুকু সৌন্দর্য আল্লাহ দিছে না। মানুষের জীবনে খালি সুন্দর। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ছোট শিশুকালে একটা সুন্দর দেখতে, সারা আদর করেন, কুলো লন, বাচ্চারে কি করেন, চুমা দেননি না। তোরা বড় হওয়ার পরে বাচ্চা যখন হাসা আরম্ভ করে আরো সুন্দর। বাচ্চার হাসি দেখতে কত ভালো লাগে না। আরো কিছু বড় হওয়ার পরে যখন দৌড়ানি আরম্ভ করে বাচ্চাটায়, তখন আরো দেখা যায় সুন্দর, বাচ্চা দৌড়ানি আরম্ভ করছে। কিছু বড় হওয়ার পরে যখন মাত কথা পুরা তার পরিষ্কার হয়ে গেল, তখন কাপড় লাগানির পরে হাটে বাবার লগে মার লগে গড় হাটে আরো সুন্দর। স্কুল লাইফও ইউনিফর্ম লাগাইল, স্কুলও গেল, মসজিদও গেল, মাদ্রাসায় গেল, আরো সুন্দর। সুন্দর না? জোয়ান হয়ে গেল গিয়া, জোয়ান হওয়ার পরে দেখা যায় জোয়ানোর আরো সুন্দর। জোয়ানডে তো সবে বালা ভাইন্য হচ্ছে, জোয়ানডে তো সবই বালা ভাইন্য জোয়ানডে। এর লাগি জোয়ান হওয়ার পরে আরো সুন্দর, খালি সৌন্দর্য। যখন জোয়ানকির সময় শেষ, কিছু বয়স্কর সময় আই গেল, তখন মুখ দাড়ি রাখলাম,
মুরব্বীর স্তর গেলা গিয়ে দাড়ি রাখার পরে মানুষের আরো সুন্দর আই গেল, আরো যখন দাড়ি বাকি গেল আরো মুরব্বী স্তর গেলা আরো সুন্দর। এই মুরব্বী আনরে মানুষের সম্মান করেন, দাড়ি ভাবনা মুরব্বী মানুষ ও খালি সুন্দরে সুন্দরে এইভাবে মানুষের জিন্দগিটা যায়। অসুন্দর আমার জানা মতো নাই, সুন্দর না নিখন চাই সুন্দর। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষকে সুন্দর করে সৃষ্টি করছেন, কিন্তু মানুষ তার জীবনে সে যদি তার জীবনটা সুন্দর করতে চায় তাহলে মানুষে আল্লাহর রসুলের জীবন আদর্শ প্রতি খেয়াল করক, মানুষে কিছু বই পুস্তক পড়ক। আমরার লাগি কর্তব্য এটা জরুর, আমরা কিছু বইগুলা পড়িতাম। বর্তমানে আমরা মোবাইলে খাই দিচ্ছি, বর্তমান সময়ে আমরা মোবাইলে খাইছে, মোবাইলে আমরা পড়াটাকে কিছু বিরত রাখি দিছি। আগে আগে মানুষে কিছু পেপার পত্রিকাটা পড়িতাম, বিভিন্ন ম্যাগাজিন মানুষে পড়িতাম, আরো অনেক জিনিস বড় বড় পণ্ডিত হলে বই লেখছেন ওটা পড়িতাম, সাহাবায়ে কেরামগুলোর জীবনী পড়িতাম, আউলিয়া কেরামগুলোর জীবনী কিছু পড়িতাম। এখনকার সময়ে খুব কম পড়ে, আমার ধারণা মানুষের পড়ার থাকি বিরত একমাত্র মোবাইলের কারণে। মোবাইলে নেকি সময় পড়াতে আমরা সময় দিতাম পারি না। ওলা না নেখন যায়, ওলা হাল চলের আমরা বর্তমান সময়ে। এর লাগিয়ে আমার অনুরোধ রইল যুবক ভাইয়ার ওয়াজও যায়, বিভিন্ন বাজারও যায়, গেলে সাহাবায়ে কেরামগুলোর জীবনী কিনিয়া আনক পড়া জানেন। এখন বুঝেন পড়া জানেন না ইলা কোনো মানুষ নাই, আর না হইলে তো পাঠশালা পাশ আছে, পাঠশালা পাশ আছেন, আর না হইলে একটা কি নিচে পড়া নাই বর্তমানপুর সময়ের লাগি। আর না হইলে একটা কি তোরা বেশি করলে 7-8 পর্যন্ত পড়া আছে। বাংলা পড়া প্রত্যেকে আমরা জানি না, না জানি, প্রত্যেকে আমরা জানি। যার জন্য আমরা পড়া জানি, কিছু বালা বালা জীবনী হলা নিয়ে পড়ক্কা, দেখবা জীবন পরিবর্তনে আইব। ওলি আল্লাহর জীবনী পড়ক্কা, ওলি আল্লাহ কিলে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, তাদের কেরামত সম্পর্কে এটা আমরা জানা দরকার। এরপরে বিভিন্ন ম্যাগাজিন পড়ক্কা, এটাতে একটা ফায়দা হইব, অনেক জিনিস অজানা জিনিস জানতে পারবা, বহুত বালা বালা জিনিস বই বস্তু বাজারও মার্কেটও লাইব্রেরিত আছে, কুতুবখানাত আছে, কিনিয়া নিয়ে আমরা পড়িতাম। পড়ারটাকে আমরা পিছে পড়ে গেছি, গতিকে লাস্টে বলা হয়েছে এখন বর্তমান সময়ে কোরআনও পড়া হয়ে গেছে। কোরআন যে আল্লাহর কালাম কিতাব, ও কিতাবটাও আমরা লাগি বর্তমানে পড়া কমে গেছে গিয়া। আদারও না আমরা কোরআন শরীফ আমরা পড়ি হম বাড়িয়ে করে মা বোন যারা আসন, আর না হইলে সারা বছর যদি তিলাওয়াত করতে পারেন না, কিন্তু বৎসরে একদিন রমজান মাস গোটা এই মাসের ভিতরে মা বোন হলে কোরআন শরীফ খতম করেন না রাখন চাই। মা বোন হলে কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করেন, বাকি 11 মাস যদি পারেন না, এই মাসও কিন্তু কোরআন শরীফ খতম করেন। 1 খতম খড্ডা, 2 খতম খড্ডা, 3 খতম খড্ডা মা বোন হলে কোরআন শরীফ পড়েন। মহিলা হলের লাগি ওয়াজ মানে নমাজের ওয়াজ নসিহত বেশ করা লাগে না। আমার ধারণা কিতা 90 জন মহিলা নমাজ পড়েন। কইবাখানে মহিলা হলে নফল নমাজও পড়েন, নফল রোজাও রাখেন। মহিলা হলে নমাজ বেশিরভাগ পড়েন, 10 জন 12 নমাজের মধ্যে ত্রুটি আছে। 90 জন মহিলা নমাজ পড়েন, কিন্তু নমাজের লাগি বেশি আমরা কমি পুরুষ জাত, আমরা নমাজের দিকে বহুত পিছনে আব। বাজারও দেখুন জানি মাগরিবর আজান হওয়ার লগে লগে আমরা নমাজও কয়জন যাই, 50% যাই না। 150 জন রই বাজারও, আর 50 জন মসজিদে গিয়ে আমরা অংশগ্রহণ করি, মাগরিবর নমাজ পড়ি। এশার আজান ও মনে আজকে মনে করিল এশার নমাজ হয়ে গেছে গিয়া, মনে হয় এই মহফিলে থাকতাম পারি আমরা কয়েকজনে পড়ছি না নামাজ, ইলা 12ই মনে হয় যায় আজান যখন কইলে এখন এশার আজান নমাজ হইব, একগুলো 12ই আমরা বড়া সানা খাওয়া, একগুলো যাই না গেলা বড়া সানা খাওয়া যাই গে, ওদিকে চলো সানা। ইটা কি হালতে ঠান্ডার কাপড় খুলমুকিলা জুতা মোজা লাগাইয়া হাই রে হাই। আজকে ওয়াজও যদি আসি আমরা এসার নামাজ পড়ি না, আমরা বড় কম বক্তি কাম করছি, বড় বাদ কাম করছি। এল্লাখান আর মানে আর কিতা হইতাম আমি খোয়া বাসার মতো নাই, এল্লাখান কম বক্তি খাম আর আমি করছি না জমিন। ওয়াজও আসার পরে কমসে কম নামাজ খানায় পড়িতাম আমরা। যেমনে মহফিলাইন তো আজান কইল এসার আজান, এক গুঁড়ো নমাজ আর এক গুঁড়ো বাজারও আর এক গুঁড়ো ফটো বুঝেছেন, এক গুঁড়ো বাড়ি, ওগুলা গুঁড়ো গুঁড়ো পাট পাট হয়ে যায়, দুঃখ লাগে।
ওয়াজও আসার পরে কমসে কম নমাজ পড়িতাম। ইটাও ঠান্ডা যেতাম, এই যে ঠান্ডা যেতাম বুঝতেছেন, ঠান্ডা বর্তমানেও আমার ভাত লাগে, বর্তমানেও ঠান্ডা ভাত লাগে। কিন্তু ঠান্ডারে জাড়া মারি আমরা যুবক ভাই ঠান্ডারে সরাইতাম, জাড়া মারি বলে ঠান্ডা কিওর ঠান্ডারে। কত ঠান্ডার মধ্যে ব্যাডমিন্টন খেলাইতে নানি পঞ্চায়েত, ঠান্ডার মধ্যে খেইড়ন নানি ব্যাডমিন্টন, রাইত কত ধরনের খেইড়র। এর লাগি দয়া করিয়া ঠান্ডাটারে সরাইয়া, অলস্যতা সরাইয়া, জীবনে নফসর লাগি লড়াই করিয়া, জিহাদ করিয়া ভাই জীবনে নমাজ আমল করক্কা। নমাজ না পড়িলে জীবনে আগাইতে পারত না। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত ইয়া থাকছে গিয়া নামাজ। তখন নমাজ আমরা খানো পড়িতাম। নমাজ পড়া সবথেকে কি বেহতর আওলা কোন জায়গা বলে মসজিদ। মসজিদ সজদা দেওয়ার স্থান, যে মসজিদে গিয়ে আমরা শুধু খালি নমাজ পড়ি, আল্লাহর আরো জিকির আসকার গুলা করি। ও আপনারও এখানে বাজার মসজিদ আছে, কিন্তু বাজার মসজিদ আপনারা নিশ্চয় খেয়াল আছে একদিন না একদিন বাজার মসজিদ এখান সুন্দর করে বানাইবার একটা চিন্তা ধারণা নিত্রাই না না যায়। এখান ওই তো নানি বাজার মসজিদ, ওই তো মসজিদ যত সুন্দর হয় তত বেশি মসজিদে নমাজ পড়তে মজা লাগে, দিলে একটা তসল্লি আর শান্তি হয়। যার জন্য মাহতারাম হাজিরিনে কেরাম, আমরা দুনিয়াত সারা মসজিদ, আসমানও কোনো মসজিদ উস্তিদা আছে জানা আছে না? হয়তো নাই না, খবর জানা আছে, আসমানও তো মসজিদ আছে। এই মসজিদ কেউ দেখলা নি না? এই মসজিদে আমরা কেউ দেখছি না, যাইতাম ইলা কোনো রকেটও নাই যেন আসমানের উপরে গিয়ে মসজিদে পৌঁছিতা। যদি ইলা সুযোগ থাকতো, ব্যবস্থা থাকতো, যাওয়ার যদি রাস্তা থাকতো, আল্লাহ এই ব্যবস্থা দিতা, সুযোগ দিতা, তো ইলা আমরা ভারতবর্ষ ইলা টেকালা আসত হইলা একবার যাই গিয়া মসজিদে গিয়া সবর করিয়া গিয়া ফাল্লা অন্যান্য চাইলে হয়ে যায়। কিন্তু ইনো যাওয়ার এই শক্তি নাই। এক মসজিদ আছে, এই মসজিদের নাম হইল বাইতুল মামুর, সাতই আসমানের উপরে। সুবহানাল্লাহ। কিন্তু যদিও আমরা এই মসজিদ দেখছি না, দেখা সম্ভব নাই, যাইতাম পারতাম নাই, কিন্তু এই মসজিদ আমরা নবীজিয়ে দেখছেন, এই মসজিদে রাসূলুল্লাহর কদম শরীফ পড়ছে। হক সুবহানাল্লাহ। এখন এই নবীরে আমরা সাধারণ হইতাম পারি, এই নবীরে আমরা সাধারণ কেউ হইতে পারবানি বলে না না, তাই না? আমরা লাগান হইলে কিরা নবীজি সাতই আসমানের উপরে গেলা গিয়া আল্লাহর রসুলে এই মসজিদ দেখি আইলা, এই মসজিদের গুণাবলী, মসজিদের রৌনক কিলা, মসজিদের সফ কিলা, সম্পূর্ণ আল্লাহর রসুলে বর্ণনা করলাম কিতাব আছে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথমে ফরিস্তা হল আল্লাহর যাতে সৃষ্টি করছেন। ফরিস্তা হল আমাদের মতো নাই বাবা, ফরিস্তা হল আল্লাহ বানাইছেন না পুরুষ না নারী, পুরুষের মতো না নারীদের মতো নাই। ফরিস্তাদের খাওয়ার প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিবাহেরও প্রয়োজন নাই।